Hello everyone, Assalamu alaikum. Welcome to Quality Education Zone. I'm Daniel Khan. কিছু ইন্টারেস্টিং কথা বলতে চলে আসলাম আপনার সামনে আজকেও। রিসেন্ট কিছু ইভেন্ট দেখলাম বা রিসেন্ট কিছু ইনসিডেন্ট যেটা আমার সাথে ঘটছে সেটা একটু ভিডিওতে গুছায় শেয়ার করার চেষ্টা করব। আশা করি সবাই ধৈর্য ধরে ফুল কথাটা শুনবেন, কারণ এই এক্সপিরিয়েন্স গুলো হয়তো আপনাদের খুব কাজে লাগবে। তো ফার্স্ট ফানি ইনসিডেন্ট ওয়াজ যে আমি কিছু স্টুডেন্টকে দেখছি যারা 4 বার 5 বার এবং 8-9 বার এক্সাম দিচ্ছেন, কিন্তু যখন টিচারকে পিক করতে হয় তখন তারা পিক করেন 2000, 3000, 7000, মানে আস্তে আস্তে প্রমোশন হয়। 2000 শুরু করে, তারপর 3000, তারপর 5000, তারপর 10,000, আস্তে আস্তে এক্সপেন্সিভ টিচারের কাছে যান। বাট যারা বিগিনিং এ একটু রিসার্চ করতেন, টাইমটা দিতেন, প্রথমেই ভালো টিচার যেত, একবার এক্সাম কিন্তু ভালো করা যেত। এটা গেল ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। সেকেন্ডটা হচ্ছে আমি রিসেন্টলি আরো কিছু পিপল পেলাম যারা হচ্ছে বাসার কাছে টিচার খুঁজেন। অনলাইন ইজ ওয়ান থিং, অনলাইনে তো আপনি যে কোনো জায়গায় ক্লাস করতে পারছেন, ফাইন। বাট ফিজিক্যাল ক্লাস করতে ডিটারমাইন যে হ্যাঁ ফিজিক্যালি ক্লাসই আমি করবো, আমার বাসার কাছে কাউকে হওয়া লাগবে এবং তার টাইম ওয়েস্ট করতে চায় না। মানে বাসার কাছে যাকে পায় তার কাছেই ভর্তি হবে, যার নাম হবে তার কাছেই ভর্তি হয়ে যাবে। যদি আপনি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বা ধরলাম 7 দিন সেভ ফর টাইম ইনভেস্ট না করেন রিসার্চিং হুইচ টিচার ইজ সুইটেবল ফর ইউ, লসটা কিন্তু আপনার হবে। কারণ টিচারের বিজনেস তো হয়ে যাবে। কারণ কিছু টিচার স্টুডেন্টকে আমি দেখি খুব প্রাইড নিয়ে কথা বলে, আমার দরকার নেই, আমি নিজে পড়ে পেরে যাবো। বাট ইটস নট লাইক দ্যাট। আপনি যতই এডুকেটেড হন না কেন, বাংলাদেশে আইএলটিএস নিজে নিজে ভালো স্কোর করার যোগ্যতা আছে অনলি 5 to 2% স্টুডেন্ট, 10%ও হবে না। বাকি যারা আছে প্রত্যেকে হেল্প লাগে। 5 to 2% এর মধ্যে যারা আছে তাদের টিচার কি, তারা কি আমরা হয়তো কখনো কথাও শুনবো না, হয়তো আমি নিজের মধ্যে পড়ে থাকি, নিজে যে প্রিপারেশন এক্সাম দিয়ে আসছি। ওকে, আই হ্যাভ 7.5। সো দ্য থিং ইজ, এখানে যখন আপনি নিজে নিজে করবেন এই যোগ্যতা কিন্তু অনলি 2 to 5% স্টুডেন্টের মধ্যে। বাকি যারা আছেন তারা যদি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন একটা প্রাইড কাজ করে, আমি এডুকেটেড, আমি এই পড়ছি সেই পড়ছি, এখন আমি নিজে যে 4টা কাছে পড়লে হচ্ছে ফরম্যাট দেখে করলাম। এখন দ্য ফানিয়েস্ট পার্ট, ফরম্যাট কি সবাই দিতে পারবে? সবাই কি অ্যাকচুয়ালি আইএলটিএস শেখায় আপনাকে? বাংলাদেশে এমন বহু টিচার আছে আইএলটিএস তো লেখা রাখছে বাইরে বিলবোর্ডে আইএলটিএস করানো হয়, হয়তো কোনো বোর্ডে মেম্বারশিপও নিয়ে রাখছে, বাট পড়ানোর সময় সে করতেছে কি স্পোকেন, গ্রামার, ফনেটিক্স, মক টেস্ট, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো দিয়ে সে আইএলটিএস কে একেবারে গুবলেট করে ফেলছে। ডিলিউশন দেখাচ্ছে মানুষকে, হ্যাঁ আইএলটিএস অনেক ডিফিকাল্ট, আইএলটিএস করা গিয়ে করতে হয়, সেই করতে হয়। এখন এটার জন্য বলা রিসার্চ করেন হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিড, টাইম ওয়েস্ট করার শখ নাকি অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে শিখবেন। কারণ আপনি যদি কিছু শেখার আগে 2-3 দিন রিসার্চ করেন, দ্যাটস নট ওয়েস্টিং অফ ইউর টাইম, দ্যাটস ইনভেস্টমেন্ট অফ ইউর টাইম অ্যান্ড লাইফ। কারণ আপনি একটা এক্সাম দিবেন 17,500, যেটা ফিউচার 18,000 টাকা হয়ে যাবে। এটার জন্য আপনি যাচ্ছেন 2,000, 3,000 টিচার, 2,000, 3,000, 4,000 বা আরো সস্তা খুঁজে 500 টাকা টিচারও খুঁজে অনেক আছে। ওকে, অনেকে ফ্রি ক্লাস করেও পরীক্ষা দিয়ে চলে যায়। সো এত বেশি ওভার স্মার্ট হইলে ভাই ধরা আপনিই খাবেন। কারণ আমরা যারা টিচার চেষ্টা করি ভালো কথা বলার, অনেকের কাছে ভালো লাগে না, গায়ে মানে খারাপ লাগে যে এরকম কথা কেন বলছে। সিম্পল থিওরি ভাই, ভালো কথা শুনতে খারাপ লাগবে। কারণ মানুষ যখন কেউ বোকামি করে আঙ্গুল দিয়ে কেউ দেখাই দিবে না আপনাকে। ধরা খেলে আপনি ক্রিটিসাইজ হবেন, তাকে ভুলটা দেখাই দিবে না। সো যেহেতু ভুলগুলো দেখাই দিয়ে মানুষকে অনেকে আমাকে ডিসলাইক করে, নো স্টিল আমি ভালো কথা বলার চেষ্টা করি। কারণ এই বোকামিগুলা যখন আমিও করছিলাম ছোটবেলায়, তখন আমাকে কেউ হেল্পটা করে নাই, আমাকে বাস খেয়েই শেখা লাগছে। আমি মানুষকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি সেম ভুলটা সেকেন্ড টাইম কেউ না করে। যেসব জায়গায় খাজনা থেকে বাজনা সেখানে শিখতে পারবেন না। আমার এরকম একটা ভিডিও রিসেন্টলি পোস্ট করেছিলাম যে ডেকোরেশন দেখে কোচিং সেন্টারে যান না। সো আশা করি যদি কেউ দেখে থাকেন সে বুঝবেন, তাহলে এই ভিডিওটা দেখা হলে একটু দেখে নিন, 2-1 দিন আগে পোস্ট করা আছে। তো রিকোয়েস্ট যে বাসার কাছে খুঁজবেন না, নাম্বার 1। নাম্বার 2, তাড়াহুড়া করবেন না, অমুকে তমুক জায়গায় ভালো বলছে দৌড় দিবেন না, একটু রিসার্চ করেন প্লিজ। কারণ লাইফটা আপনার, বাস খেলে কিন্তু আপনি খাবেন। ওকে, সেকেন্ডলি রিকমেন্ডেশন শুনে যান, ফাইন। যদি তার রেজাল্ট ভালো থাকে সবার রিভিউ চেক করেন, লাস্ট রেজাল্ট চেক করেন, টিচার নিজে পড়ে কিনা চেক করেন, টিচার ইয়াং কিনা চেক করেন, টিচার কি মানে ভাড়া করে যেতে পড়ে কিনা চেক করেন, টিচার টাইম দিবে কিনা চেক করেন। ইউ নিড টু রিসার্চ আ লট অফ থিংস। টিচার নিজে এলিজিবল না হয় টিচ করতে, আপনাকে এমনি পড়াবে। যার কাছে পড়তে যাবেন তাকে বলছে আপনার সার্টিফিকেট দেখতে পারি, ঠিক চেয়ে বসেন, আমার অফিস আসেন, আমি দেখাই দেবো আমাকে আপনাকে আমারটা। কারণ যদি আপনি কনফিডেন্ট টিচার না পান, যে নিজে কনফিডেন্ট নিজের ব্যাপারে প্রুফ করতে পারতেছে না, হাউ উইল দ্যাট পারসন বি এবল টু টিচ ইউ? ওকে, কনফিডেন্স গ্রো করুন। ব্র্যাগিং ইজ ওয়ান থিং, ক্যামেরার সামনে বহুত লোক ব্র্যাগিং করতে পারে, বাট রিয়েল লাইফে যখন পড়াতে যায় তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সেফ আই এম নট সো কমফোর্টেবল উইথ ক্যামেরা, আমি ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমার স্পিড ভ্যারি করে, ফ্লাকচুয়েশন চলে আসে। বাট রিয়েল লাইফে কথা বলে মাচ মোর কমফোর্টেবল ফর মি। সো এগুলো আপনাকে বুঝতে হবে, হুইচ টাইপ পারসন ডু ইউ ওয়ান্ট। আপনি কি মানে মডেল দেখতে চাচ্ছেন যে ক্লাসে জাস্ট ভিডিও ক্যামেরা নাচানাচি করবে, খালি ক্লাসে লাইভ ভিডিও করবে, এরকম লোক চাচ্ছেন, দেন গো দেয়ার। যদি মনে করেন না পড়তে চাচ্ছেন, দেন চুজ সামওয়ান ওয়াইজ। একটু রিসার্চ করেন, আপনাদের ভালোর জন্যই বলা। আশা করি ভিডিওটা যারা বুঝবেন অনেক কাজে দিবে, যারা বুঝবেন না একটু আবার দেখেন। যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন ভিডিওটা, আবার একটু ভালো মতো কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
কারণ আমি কথাগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, যদি কারো খারাপ লাগে সরি, কারণ যেহেতু এটা আমার প্ল্যাটফর্ম, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, আমি আমার স্টুডেন্টদেরকে বলার জন্য কথা বলতেছি। প্লিজ একটু কথাগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন, এন্ড সে অবশ্যই শেয়ার করবেন যে আমি কি ইনফরমেশনে পাস করার চেষ্টা করতেছি। ওকে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।